সিলেট শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে গেলাম। ওইখানে গিয়ে খুব আনন্দ করলাম। এই যে ছোট্ট একটা নদীর মতো, আমার বাচ্চা গেছে ওইখানে পানি ধরতে, আমার হাজবেন্ড ওকে নিয়ে গেছে। এখানে এসে খুব ভালো লাগলো, পরিবেশটা খুব সুন্দর, বাচ্চাদের নিয়ে ঘোরার মতো সুন্দর একটা জায়গা। কে কে সিলেট গিয়ে শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা টিপ টিপ পায়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, দেখি ওইখানে অনেক খেলা হচ্ছে। তো খেলা দেখে ভাবলাম এখানে বসে বসে একটু খেলা দেখি, ভালোই লাগে খেলা দেখতে। এই যে সুন্দর করে চোখগুলো বেঁধে নিচ্ছে, বলেন তো এখানে কি খেলা হবে? লাঠি দিয়ে পাতিলের মধ্যে বাড়ি দিয়ে পাতিল ভাঙতে হবে। এই খেলাটা দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। বসে বসে বাদাম খাচ্ছিলাম আর খেলা দেখছিলাম। এক আপু তো সাথে সাথে গিয়ে ঠাস করে একটা বাড়ি দিল আর সাথে সাথে ভেঙে ফেললো। দেখতে কিন্তু সবাই খুব আনন্দের মধ্যে ছিল। এই যে ভেঙে ফেলেছে, সবাই আনন্দে আত্মহারা, এক বাড়িতেই সে ভেঙে ফেলেছে। যাক, খুব ভালো লাগলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আরও অনেকক্ষণ খেলা হয়েছে, আমরা অনেকক্ষণ বসেছিলাম। বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করছিল, খেলা করছিল। তো তাদের খেলাগুলো দেখে অনেক ভালো লাগলো, তাই বসেছিলাম। আবার মাঝে মাঝে একটু হালকা আকাশটাও কেমন জানি করছে, মেঘ মেঘ করছে। ভয়েও ছিলাম যে বৃষ্টি আসবে কিনা। আমরা তখন মৌলভীবাজার থাকি, আমার হাজব্যান্ড ওইখানে চাকরি করে। তখনকার করা ভিডিও ছিল, তো আজকে ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। এই যে দেখেন, ঠাস করে একটা বাড়িতেই ভেঙে ফেললো। এই কি ভালো লাগলো, সবাই খুব আনন্দের মধ্যে ছিল যে এক বাড়িতেই ভেঙে ফেলেছে, আর বেশি বাড়ি দিতে হয়নি। যাক, যাই হোক, এখানে ওনাদের পরে পুরস্কারও দিয়েছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব একটু ওদের নিয়ে রেস্টুরেন্টে, একটু নাস্তা টাস্তা করে তারপরে বাসায় যাব। আর শুক্রবার হলে তো সবাই একটু বাইরে খাওয়া দাওয়া করতে বের হয় বিকালের নাস্তাটা। তো আমরাও একটু বিকাল করছিলাম, বসেছিলাম যে বসে এটা দেখতে থাকি, সময়টা একটু যাক। তারপরে আমরা আবার শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাব। শ্রীমঙ্গলের এরিয়াটা এত সুন্দর, এত সুন্দর। সিলেট শহরের মধ্যে মৌলভীবাজার আর শ্রীমঙ্গল এই দুইটা এরিয়াতে অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। 1 বছর চাকরি সূত্রে ওইখানে ছিলাম। 1 বছরে অনেক কিছু দেখেছি, অনেক চা বাগান দেখেছি, অনেক পাহাড় পর্বত দেখেছি, জাফলং গিয়েছিলাম, সাদা পাথর গিয়েছিলাম। আস্তে আস্তে সবগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশা করি ইনশাল্লাহ। আপনারা সাহায্য না করলে আমি কিভাবে এগিয়ে যাব? আমার ভাই বোনেরা, বন্ধু বান্ধবেরা, আন্টি আঙ্কেলেরা সবাই আমাকে একটু সাহায্য করবেন। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও একদিন এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো? এখানে ভাই বোনেরা দেখেন, দুইজন নামতেছে, একজন আরেকজনকে চেষ্টা করতেছে নামানোর জন্য, ভাই বোনকে অনেক চেষ্টা করতেছে আস্তে আস্তে নামানোর জন্য, তারপরেও মাঝখান দিয়ে পড়ে গেছে। এটাই ওদের ভালোবাসা, আসলে এটাই ভাই বোনের প্রাকৃতিক ভালোবাসা। কারণ ভাই বোনের ভালোবাসা কেউ মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, যদি ভাই বোনের ভালোবাসাটা সুন্দর হয়। এই যে এখানে গেলাম, গিয়ে নান রুটি আর গ্রিল নিয়েছিলাম, গ্রিলের মধ্যেই মোবাইলটা ধরেছিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।